খুবই পুরনো একটা জায়গা, জানি না এটা আসলে কই। অনেক ঐতিহাসিক কিছু একটা অবশ্যই আছে, ঠিক আছে, নাইলে ইতালিতে এভাবে রাইখা দেয় না কোনো কিছু, ঠিক আছে। তো আমি যা দেখবো এখানকার কি অবস্থা। বিশাল বড় একটা ত্রিশূল ঝুলানো, ঠিক আছে, বিশাল বড় একটা ত্রিশূল ঝুলানো। অনেক পুরনো, সত্যিও, ঠিক আছে, খুবই পুরনো। আসলে খুব ভয় লাগে, একা একার সাথে একজন দুজন থাকলে ঠিক আছে, বাট জায়গাটা একটু ভয়েরই। তারপর আমি যাই দেখি কি অবস্থা, কি আছে এখানে, কেমন কি। যাওয়াটা ঠিক হইব কিনা আমি তাও জানি না, বাট চাইতেছি। ঠিক আছে, আল্লাহ ভরসা, দেখি কি আছে এখানে। ইটালিতে অনেক ঐতিহাসিক, অনেক পুরনো পুরনো জিনিস থাকে, আছে। ভিতরে একটা মূর্তি, ঠিক আছে, এই যে ভিতরে একটা মূর্তি, হালকা দেখাতে পুরো ভয় পেয়ে গেছিলাম। সমস্যা না, এদিক দিয়ে কোথাও ওঠা যায় কিনা আমি জানি না, দেখতে হবে। ঠিক আছে, আমি উপর থেকে উঠতেছি। মানে একদম টপ পাহাড়ের উপরে একটা গির্জা টাইপ কিছু, ঠিক আছে। আল্লাহ, মনে হয় গির্জাটা বন্ধ এই মুহূর্তে। ঠিক গির্জার সাথে আরো কিছু আছে এখানে, কিছু তো একটা আছে, ঐতিহাসিক কিছু আছে, ঠিক আছে। ওইটা এখন আবার তো মিউজিয়ামের মতো বা গির্জার মতো কিছু একটা বানায় রাখছে। আমি এখানকার স্থানীয় যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে এটা কি কোনো এটা খোলা কিনা, এখানে ঢোকা যাবে কিনা, বা এটা কি অনেক পেরিকোলো কিনা। তো বলছে না, ঠিক আছে, এখানে পুরো একটা জঙ্গল, জঙ্গলের মাঝখান থেকে রাস্তা গেছে, বাট এই যে বিশাল বড় একটা এরিয়া নিয়ে একটা জঙ্গল, তো এই এরিয়া দিয়ে যাওয়াটা আমার ঠিক হবে কিনা জানি না, না যাওয়াটাই মনে হয় বেটার। কারণ বিশাল বড়, আমি ও পিছন দিয়ে যখন গেছি দেখছি অনেক বড় একটা জঙ্গল গেছে। তো এই জঙ্গলের মাঝখানে যদি আমি যে রাস্তা হারায় ফেলি তাহলে সর্বনাশ, সারাদিন ঘুরেও আমি রাস্তা পাবো না। সাথে একজন দুজন থাকলে দেখা গেছে যাওয়া যেত। যাক, আমি নাই গেলাম, নেক্সট ডে দেখি কাউরে নিয়ে হয়তো আসবো, কারণ একা একা এত বড় জঙ্গলের ভিতর দিয়ে যাওয়াটা ঠিক হবে না। শত শত হাজার হাজার বছর আগের গাছ, দুইটা, একটা গাছ মাঝখান থেকে কীভাবে ফাইরা কীভাবে হয়ে গেছে, ঠিক আছে, শুধু কাঠ, তারপর কি সুন্দর সবুজ শ্যামল, ভাবাই যায় না। কিন্তু আমার বুঝে আসতেছে না এই জিনিসটা, যেখানে মানুষ চলাচল কম কিন্তু এত বড় বড় পায়ের ছাপ আসলো কই থাকা, ঠিক আছে, মানুষ নাই, এখানে তো মানুষ ওঠেও না মনে হয়, ঠিক আছে। যেরকম রাস্তার যে অবস্থা দেখলে মনে হয় যেখানে মানুষ আসে, কিন্তু এত বড় বড়, ঠিক আছে, পায়ের ছাপ কিভাবে সম্ভব,
ঠিক আছে, এত বড় বড় পায়ের ছাপ কিভাবে সম্ভব? বিশাল বড় বড় পায়ের ছাপ। এরকম না এখানে জন্তু জানোয়ার আসে, ঠিক আছে, ব্যাপারটা এরকমও না। তাহলে কেমনে সম্ভব? তো বুঝে আসলো না। যাক, বুঝে না আসলে নাই। বাট হ্যাঁ, এসে ভালো লাগলো, দেখলাম, অনেক কিছু বুঝলাম। এখানে বড় কোনো একটা ইতিহাস আছে, এটা নিয়ে আমি গুগল করে দেখবো যে ক্ষেত্রে কি ইতিহাস ছিল। কারণ রোম রোম সাম্রাজ্য অনেক বড় একটা সাম্রাজ্য, প্লাস এটার ইতিহাস অনেক বড় ইতিহাস, হাজার হাজার লাখ লাখ বছরের ইতিহাস। জানলে ভালো লাগে যে আজ থেকে 200, 500, 1000 বছর আগে এই কাহিনীগুলো এখানে হয়েছে, ঠিক আছে। একটা অন্যরকম একটা অনুভূতি দেয় জানাটা। এটাই দেখে গেলাম, নেক্সট এটা নিয়ে রিসার্চ করবো, দেখবো গুগলে এটার ব্যাপারে কি ভালো মন্দ। দেন তারপর আবার নেক্সট ডে আরেকদিন আসবো। এখানে বিশাল প্রকার ত্রিশূল ঝুলানো, তো এটাই আর এমনি এমনি না, তাই না? কারণ তো অবশ্যই আছে, এটা নিয়ে গোল করে দেখতে হবে। প্লাস ওইখানে হচ্ছে, যদি আমি দেখাই, এখানে একটা সাইনবোর্ড লাগানো যে এখানে কি হয়েছে বা কি আসল বিষয় সব কিছু এখানে একটা সাইনবোর্ডে মোটামুটি একটা দেওয়া হয়েছে। এই যে এখানে যা আছে বা কেন কি ভালো মন্দ সবটাই। অনেক পুরনো একটা দেশ, তার উপরে রোম হচ্ছে অনেক পুরনো একটা শহর। আলবানো হচ্ছে যে পাপা ফ্রান্সেসকো এর দ্বিতীয় নিবাস হচ্ছে এই আলবানো লাসিয়ালে, ঠিক আছে। এখানে অনেক ঐতিহাসিক জিনিস আছে, এটা নেক্সট ইনশাল্লাহ এক্সপ্লোর করবো, দেখবো। এখানে তো একটা জিনিস আছে, এর পাশে আরো একটা জিনিস আছে, যদি আমি দেখাই। এখানে চৌরাস্তার মোড়টা পার হলেই আর একটা জিনিস আছে, এটা একটু দেখাই দিই। এই যে বিশাল বড় একটা মানে ময়দানের মতো, চারপাশে গোল, মাঝখানে হচ্ছে ইট পাথরের যে হয় না যে রাজারা চারপাশে গোল থাকে, হয়তো কোনো একটা প্রতিযোগিতা বা কোনো একটা ময়দান বা কোনো কিছু একটা করে, ঠিক আছে, ঠিক ওইরকম টাইপ কিছু একটা। যেহেতু ওখানে একটা দেখলাম অনেক পুরনো কিছু, তো মানে একটা বাড়ির মতো পুরনো একটা কেল্লার মতো। তো এখানে হচ্ছে এর পাশেই, মানে ওখানে হচ্ছে পুরোনো কেল্লাটা উপর দিকে, আর এদিকে হচ্ছে অনেক বড় গোল করে একটা জায়গা, তার মাঝখানে হচ্ছে এই টাইপ, ঠিক আছে। মানে এখানে হয়তো শত শত বছর আগে এখানে হয়তো বা কোনো একটা রেস হইতো বা কোনো কিছু একটা হইতো, বিচার আচার বা কোনো একটা আনুষ্ঠানিকতা কোনো কিছু একটা হইতো মেবি, ঠিক আছে। এখানে হচ্ছে গোল এভাবে হচ্ছে আপনার মাঝখানে ফাঁকা ময়দান, আর চারপাশে হচ্ছে এই যে মানুষ বসতো, ঠিক আছে, মানুষ বসতো। প্লাস হচ্ছে এখানে একটা মানে ঢোকার একটা রাস্তা আছে, ওই দিকে ঢোকার রাস্তা আছে, ওই দিকে ঢোকার রাস্তা, মানে কয়েকটা জায়গা থেকে মানুষ ঢুকতে পারতো। আর হচ্ছে মাঝখানে হয়তো কিছু একটা হইতো, আর ঠিক আছে ওখানে হয়তো বা ওই উপরের সাইডটাতে হয়তো কেউ বসতো, ঠিক আছে, উপরের সাইডটাতে কেউ হয়তো বসতো। ইটালি বিধায় এটা এখনো আছে। আর বাংলাদেশ হইলে গেলে এখানে সব ভাঙ্গা চুরে মানুষ মানে বাসা বানাই ফেলতো, ঠিক আছে। এই যে পাথরগুলো ঠিক অমনই আছে যেরকমটা ছিল।
হয়তো এখানে কোনো যুদ্ধ টুদ্ধ হয়েছিল, দেন সব ভেঙে চড়ে গেছে। বাট ভাঙার পরও যেটা যেভাবে ছিল ইতালিয়ান গভর্নমেন্ট ঠিক ওইভাবেই ওগুলা রেখে দিচ্ছে, কোনো কিছু মানে একটু নাড়াচাড়া করে নাই। ওখানে জাস্ট সুন্দর করে ব্যারিকেড দিয়ে দিচ্ছে যাতে করে এটা একটা যে পুরনো নিদর্শন এটা যাতে এভাবেই থাকে। ঠিক আছে, এই যে এই পাশে হচ্ছে ছিমিতেরও, মানে আরেকটু পিছনে গেলে ছিমিতেরও পাবো। আর এখানে একটা বাসা আছে, এটা মনে হয় কম করে হইলো 100-150 বছর আগের পুরনো একটা বাসা। আর ওই বাসাটারও ওইভাবেই রেখে দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে জীর্ণ শীর্ণ এখানকার একটা মানে গেট ছিল, এই গেটের অবস্থা তো দেখতেই পারতেছেন। এই যে এই যে বিশাল বড় বড় এরিয়া নিয়ে এই জায়গাগুলা মানে করা, বিশাল বড় বড় এরিয়া। এখানে হচ্ছে সিঁড়ি আছে, আমি একটু দেখাই। এই যে সিঁড়ি, ঠিক আছে, এই যে সিঁড়ি আছে এখানে, এখানে সিঁড়ি দিয়ে উঠতো। দেন ওই সাইডে বসার জায়গা, যে এই যে এই জায়গাটা একটা বসার জায়গা। ঠিক আছে, মাঝখানে হচ্ছে বিশাল বড় ময়দান, আর এখানগুলাতে মানে বসার স্থান ছিল। ঠিক আছে, একদম ঘন গাছপালা দিয়ে ঘেরা। একা একা যদি কেউ রাত্রে আসে 100% মানে অবস্থা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে, কারণ পাশে হচ্ছে ছিমিতারো, যেটাকে বলা হয় কবরস্থান। এই পাশে হচ্ছে কবরস্থান, এই পাশে হচ্ছে আপনার এরকম একটা জায়গা। এই যে এখানে হচ্ছে পুরো ডিটেলসটা দেওয়া, এই যে আমি যেরকম বলেছিলাম। এই যে এই যে এখানে হচ্ছে এই যে এই সিঁড়ি দিয়ে মানুষ উঠতো, এখানে হচ্ছে মেইন যে ছিল সে বসতো। এখানে হচ্ছে কোনো কিছু একটা মানে কোনো একটা আয়োজন করতো ওরা, হ্যাঁ, রোমানরা কোনো একটা আয়োজন করতো। এটা ডিটেলসে ছিল কত বাই 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 কত বাই। ঠিক আছে, এটার যে ম্যাপটা, ইভেন এখানে যে বসার সিট, মানে ইভেন ইচ অ্যান্ড এভরিথিং। অ্যান্ড দেখতে যখন ওই সময়টা ছিল, এই জিনিসটা দেখতে অনেকটা এরকম টাইপ ছিল। এখন কালের কার্যক্রমে ভেঙে চুরে একরকম হয়ে গেছে। বাট এই যে এখানে মানুষগুলো দেখা গেছে কীভাবে যুদ্ধ হয়েছিল, কী করছিল। ঠিক আছে, মানে ডিটেলস। এটা ছিল 1764 সালের। ঠিক আছে, এখানে বিশাল বড় ইতিহাস লেখা, ডিটেলস লেখা। তারপরে এটারে কখন রোমানিয়ানরা এটা ইয়ে করছে, রোমানরা। দেন তারপরে যখন ব্রিটিশরা আসছিল তখন এটা কীভাবে কী করছে, মানে ইচ অ্যান্ড এভরিথিং এখানে লেখা আছে। কত শত বছর, কত শত বছরের ইতিহাস।